আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা 2024 এর যে গ্রামার অংশ আছে সেখান থেকে ইউজিং নন ফাইনাইট ভার্ব এর ব্যবহারগুলো শেখাবো এবং একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো যে প্রশ্নটা কিভাবে থাকবে এবং সেগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে। তো চলো শুরু করা যাক। প্রথম নিয়মটি লক্ষ্য করো, এখানে প্রিপোজিশন এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো দেখো যে এখানে একটা উদাহরণ দেখো, হি গোজ টু কলেজ ফর, তারপরে তোমাদের এরকমভাবে ব্র্যাকেটে একটা ইনফিনিটিভ, একটা জিরান্ট অথবা পার্টিসিপল দেওয়া থাকবে, তোমাদের সঠিকটা লিখতে হবে। তো এখানে আমরা নিয়মে পড়লাম যে প্রিপোজিশনের পর মূল ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে আইএনজি যুক্ত যে ভার্বটি আছে আমরা উত্তরে সেটি বসাবো। তাহলে আমাদের উত্তরটা হলো হি গোজ টু কলেজ ফর অ্যাকোয়ারিং নলেজ। এরপর লক্ষ্য করো দ্বিতীয় নিয়মটি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এইখানে লক্ষ্য করো একটি উদাহরণ, রহিম রিডস মোর উইথ এ ভিউ টু। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে শূন্যস্থানের আগে উইথ এ ভিউ টু আছে, এই জন্য আমরা এই ব্র্যাকেটে দেওয়া দুইটা ভার্বের মধ্য থেকে আমরা আইএনজি যুক্ত যেটা সেটা নিব। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে রহিম রিডস মোর উইথ এ ভিউ টু গেটিং জিপিএ 5। আমাদের উত্তরটা হচ্ছে গেটিং। এরপর লক্ষ্য করো 3 নম্বর নিয়মটি, সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্ব ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1, মানে মূল ভার্বের আগে টু যুক্ত করা থাকে। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে যে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হবে। তো এখানে উদাহরণটি লক্ষ্য করো, আই স দ্য গার্ল টু ডান্সিং, দুইটা ভার্ব এখানে ব্র্যাকেটে দেওয়া আছে। তো আমরা আইএনজি যুক্ত যেটা সেটাকে নিব, কারণ সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয়, আইএনজি যুক্তটা আমরা নিয়েছি। তবে আরেকটু উদাহরণ দেখো, যদি উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে আবার ইনফিনিটিভ যেটা মানে টু যুক্ত যেটা সেটা নিতে হবে। যেমন উদাহরণস্বরূপ নিচের উদাহরণটা দেখো যে হি ওয়ার্কস হার্ড টু আর্ন, এখানে দুইটা ভার্ব আছে ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এই দুইটা থেকে টু আর্ন এটা নিব, কারণ এখানে উদ্দেশ্য বুঝাইছে যে হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি, সে বেশি টাকা উপার্জন করতে কঠোর পরিশ্রম করে। এখানে বেশি টাকা উপার্জনের উদ্দেশ্য বুঝাইছে, এই জন্য আমরা টু আর্ন এটা নিব, মানে ইনফিনিটিভটা নিব। এরপর লক্ষ্য করো 4 নম্বর নিয়মটি, হোয়াইল এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো উদাহরণ দেখো একটা, হোয়াইল টু ক্রস অথবা ক্রসিং, এখানে দুইটা ভার্ব আছে, আমাদের একটা নিতে হবে। কোনটা নিব আমরা নিব হচ্ছে আইএনজি যুক্ত যেটা সেটা, কারণ আমরা নিয়মে পড়েছি যে হোয়াইল এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে উদাহরণটি লক্ষ্য করো, হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল। আমাদের উত্তরটা হচ্ছে ক্রসিং। হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল, রোড পার হওয়ার সময় আমাদের সতর্ক থাকা উচিত। এরপরে দেখো 5 নম্বর নিয়মটি, বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি হবে, মানে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা আইএনজি যুক্ত যে ভার্বটি থাকে সেটিকে নিব। উদাহরণস্বরূপ দেখো, টু সুইম অথবা সুইমিং, এভাবে দুইটা ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে, ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে আমরা এইটা নিব, জিরানটা নিব যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার ভালো একটা ব্যায়াম। 6 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে সাধারণত কমিটেড, ওয়ান্ট, নেসেসারি, ইগার, এক্সাইটেড, মোটিভেটেড, ডিটারমাইন্ড, হোপড, ডিসাইডেড ইত্যাদি ভার্বের পরে 2 + ভার্ব 1 হয়, মানে ইনফিনিটিভ হয়। তাহলে এখানে উদাহরণটি লক্ষ্য করো, আই ওয়ান্ট, তারপরে এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, এই দুইটা ভার্ব থেকে আমরা নিব হচ্ছে টু যুক্ত যেটা সেটা। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই।
তো এবার চলো এই নিয়মগুলো দিয়ে আমরা একটা নমুনা প্রশ্ন প্র্যাকটিস করি। এইখানে লক্ষ্য করো প্রশ্নটি, একটা নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। প্রশ্নটি হচ্ছে এরকমভাবে থাকবে তোমাদের যে হিয়ার ইজ এ স্টোরি অফ মিলা। এখানে একটা মিলার গল্প দেওয়া হয়েছে। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি। গল্পে কিছু গ্যাপস আছে বা শূন্যস্থান আছে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস। এখন উপযুক্ত নন ফাইনাইট ভার্ব দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তো নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরান্ড, পার্টিসিপলস এবং ইনফিনিটিভ থাকবে। তো মনে রাখবে যে জিরান্ড এটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যেটা সেটা, পার্টিসিপলটাও সেটাই, আর ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত থাকবে ভার্বের সাথে। তো এইবার আমরা যে নিয়মগুলো শিখেছি সে নিয়মে এইটা আমরা সলভ করব। তো লক্ষ্য করো মিলা ওয়াজ ইগার। আমরা নিয়মে পড়েছিলাম যে ইগার এরপরে ভার্ব, ইগার এরপরে টু প্লাস ভার্ব ওয়ান হয়, তার মানে আমাদের উত্তর হবে টু রাইট। যে মিলা ওয়াজ ইগার টু রাইট হার ফার্স্ট নভেল। মিলা তার প্রথম নভেলটি লেখার জন্য আগ্রহী ছিল। শি স্পেন্ড উইকস আউটলাইনিং। এখানে আমাদের স্পেন্ড একটা ভার্ব আছে আর অতিরিক্ত ভার্ব আছে আউটলাইন, এটার সাথে আমরা আইএনজি করে দিব আউটলাইনিং। তার মানে অতিরিক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা আছে সেটা হবে উত্তর। কারণ আমরা নিয়মে পড়েছি যে যদি সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই যে এই নিয়মটা, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এখন আমরা এখানে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে বি নম্বরে, এই আইএনজি যুক্ত ভার্বটা আমরা উত্তরে নিব যে শি স্পেন্ট উইকস আউটলাইনিং দ্য প্লট অ্যান্ড ডেভেলপিং হার ক্যারেক্টার্স। সি নম্বরটি দেখো আফটার। আফটার হচ্ছে প্রিপজিশন, এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে, মানে আইএনজি যুক্ত যে ভার্বটা আছে সেটা হবে আমাদের উত্তর। এই যে নিয়মটা তোমাদেরকে আমি একটু ধরিয়ে দেই। এই যে আমরা এই নিয়মটা পড়েছিলাম শুরুতে, প্রিপজিশনের পর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে, এখানে যদি প্রশ্নটি লক্ষ্য করি সি নাম্বার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আফটার আছে প্রিপজিশন, তাই আইএনজি যুক্ত যে ভার্বটি আছে সেটি হবে আমাদের উত্তর ফিনিশিং। তাহলে আফটার ফিনিশিং দ্য ফার্স্ট ড্রাফট শি বিগ্যান। তো আমরা নিয়মে পড়েছি যে বিজ্ঞান ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান হয়, তাহলে এখানে টু রিভাইজ এটা হবে উত্তর। শি বিগ্যান টু রিভাইজ হার ম্যানিউস্ক্রিপ্ট। আফটার ফিনিশিং দ্য ফার্স্ট ড্রাফট, প্রথম ড্রাফটটি শেষ করার পরে শি বিগ্যান টু রিভাইজ হার ম্যানিউস্ক্রিপ্ট, সে তার পাণ্ডুলিপিটি রিভাইজ করা শুরু করেছিল। এরপরে দেখো while editing the text she sought feedback from beta readers. She hoped, আমরা নিয়মে পড়েছিলাম যে হোপ এরপরে টু প্লাস ভার্ব ওয়ান হয়, তার মানে আমাদের উত্তর হবে এটা যে টু পাবলিশ। হি হোপ টু পাবলিশ হার বুক বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। সে আশা করতেছে বছরের শেষে সে তার লেখাটা প্রকাশ করবে, তার বইটা প্রকাশ করবে। তো এখানে যদি আচ্ছা এখানে লক্ষ্য করো তোমাদের প্রশ্নটি এরকমভাবে থাকবে, সেম এরকমভাবে থাকবে, তবে তোমরা নিয়মটা ভালোভাবে পড়বা। ভালোভাবে পড়লে যেরকম প্রশ্নটাই হোক, মানে যে প্রশ্নটাই আসুক তোমরা সঠিকভাবে লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে।